এখনো দেখবেন পঞ্চতত্ত্ব মন্দিরের পাশে একটা দুর্গা মন্দির আছে। এগুলা মিথ্যে নয় দাদা। যিনি শান্তিপুরের বাবলা তলায় বসিয়া 14 বৎসর কত কিছু বলার ঢেউ উঠতেছে, কিন্তু সময় বাধা দিচ্ছে। 14 বৎসর কোনো খাওয়া দাওয়া নাই। আমরা তো এইটার যন্ত্রণায় ভালো লাগে না। কষ্ট পাবেন না, আপনাদের পায়ে ধরি মা, আপনাদেরকে বলছি না, আমার কথা বলছি। মাসে 2টা একাদশী রাখি না। ভগবান পরীক্ষা করতেছেন, দেখি সে মানব করে জন্ম নিয়ে কতটুকু আমাকে প্রেম ভক্তি দ্বারা ডাকে। ভগবান কি খাবার খাঙ্গা? ভগবান কি স্বর্ণের মন্দিরে থাকে? আগে বুঝতে পারবি মন্দির কাকে বলে। সবার দেহ মন্দির একটা আছে। মন্দির আগে তোমার মন স্থির করো। দেহ মন্দির সাজালে ওই স্বর্ণের মন্দিরে গেলে তুমি ভগবান পাবে। কে বলে রে নাই ভগবান? দেখে না খুঁজে অন্তরে, আর ভগবান খুঁজতে হয় না যেতে ভারতের বৃন্দাবনে। যদি দেহ বৃন্দাবন সাজাতে পারে, ওই গোলক বৃন্দাবনে গেলে ভগবানের সন্ধান পাবেন। আর যদি দেহ বৃন্দাবন না সাজাতে পারে, ওই গোলক বৃন্দাবন যা দর্শন করবে, নয়নে দেখবে, কিন্তু কৃষ্ণ কৃপা হবে। মন্দির যেখানে গেলে পাগল মন স্থির হয়, যেখানে বসিনি রাধা গোবিন্দের কৃপা লাভ হয়, সেটাই হলো মন্দির। এই যে আপনারা বসেছি, আপনাদের বদলে কোন দিকে? ভগবানের দিকে। কেউ কি এদিকে বসেছেন? সবার শ্রীবদনটা ভগবানের দিকে, আর ভগবান সেখান থেকে তার কুটি নয়ন দিয়ে আপনাদেরকে দর্শনে করছেন। যদি মহাপ্রভুর অঙ্গের বাতাস লাগে আর নয়নের জ্যোতি যদি ভক্তের উপরে পড়ে যায়, গ্যারান্টি দিয়ে বললাম, আগামীকাল থেকে বাড়িতে গিয়ে দেখবেন ধীরে ধীরে অল্প দিনে আপনার ঘরে বৃন্দাবন হয়ে যাচ্ছে। ভগবান রাজভোগের কাঙ্গাল নয়, ভগবান খাবার কাঙ্গাল নয়। যে বেটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো, তার আবার খাবার অভাব নেই বাবা। সে একমাত্র ভক্তির কাঙ্গাল। আপনার কোটি টাকা ভগবান গ্রহণ করবে, ফলমূল কোটি টাকা দিলে, রাজপ্রাসাদের ভোগ দিলে ভোগ গ্রহণ করবে, সেটা প্রেম মিশ্রিত দ্বারা হতে হবে। তিল পরিমাণ অভিমান যদি তাকে হবে না। এই যে কোনো দিবস কীর্তনে দেখেন, আবার পিছনে যাওয়া লাগতেছে একটা কথা বলার জন্য। এই যে আমি বললাম শঙ্খ করতাল ঘন্টার রববের মিল হলো পদতলে দাতা সুতা বক্তা যজ্ঞেশ্বর। দাতা যদি মনে করেন আজকে যিনি কীর্তন দিচ্ছি, বুঝে আমি তো বেটা হব না, এবার আমার আঙ্গিনা থেকে আজকে ভক্তের পরিপূর্ণ, আমি তো মনে হয় মহাপ্রভুর কৃপা পেয়ে যাচ্ছি। বলছেন হবে না, উনি তোমার সর্বস্ব গোবিন্দের চরণে দাও, উনি তোমার মনোবাসনা পূর্ণ করবে। হ্যাঁ, দাতা শ্রোতা কারা? আপনারা যদি মনে করি আমি মালা তিলক দিয়ে ভক্ত বেশে এখানে বসে আজ খুব মন প্রাণ দিয়ে কৃষ্ণকে আস্বাদন করে দেহবান্নটা বিশুদ্ধ করেছি, বলছেন হবে না। বক্তা কারা? যারা আমার মতো কীর্তনিয়া সেজেছে। যদি মনে করে না বা আমি বহুত বড় কীর্তনিয়া, আমার কথা কত মন দিয়া ভক্তরা শুনতেছে, বলছে হবে না। আর যজ্ঞেশ্বর যিনি রঘুনন্দন হবেন, যিনি ভাণ্ড ভাঙ্গার পরে যদি মনে করেন না আমার কীর্তনটা সুসম্পূর্ণ হয়েছে, বলছেন হবে না। বলে সর্বকিছু তুমি ভগবানের চরণে আত্মনিবেদিত করে দাও। প্রভু আমি কিছু নয়, আমি মাত্র উপলক্ষ, আমি উপলক্ষ। এই কীর্তন তোমার প্রভু, তুমি কিভাবে কীর্তনটা সুসম্পূর্ণ করিবে আর তোমার ভক্তকে তুমি কিভাবে আনন্দ দিবে তুমি জানো প্রভু। আমি কিছু আমার তোমার সেবা দিতে, ভক্তের বসার স্থান দিতে, এই আঙ্গিনা সাজাতে, ভক্তদেরকে আমন্ত্রণ নিমন্ত্রণ করতে আমার অনেক ত্রুটি থাকবে। প্রভু তুমি নিজ বলে ক্ষমা করো। আর তোমার চরণের দাস মনে করি এই কাঙ্গালের হরিনাম যজ্ঞে তুমি স্বয়ং সম্পূর্ণ, তোমার দ্বাদশ গোপাল, অষ্ট কবিরা, 64 মহান্ত গুড়িয়া গুড়িয়া ভক্তদেরকে সঙ্গে নিয়ে এই কাঙ্গালের হরিনাম কারা তুমি করবে। নয়নে জলে কাঁদুন আর তাকে ডাকুন। কাঁদিতে কাঁদিতে চোখের সালি ছুটে যাবে। একটা নয়নের নাম গঙ্গা, আরেকটা নয়নের নাম যমুনা। বলে কাঁদলে কি হয়? বলে কাঁদিতে কাঁদিতে তার চর্মচক্ষু সরে যায়। চর্মচক্ষু সরে গিয়ে সেদিন তার দিব্যচক্ষু প্রস্ফুটিত হবে। একদিন তার গুরু গৌরাঙ্গের কৃপা লাভ। এই সুধীজন সেই অদ্বৈত প্রভু আমার
শান্তিপুরের বাবলা তোলায় বসে থেকে আর মাত্র 14 মিনিট বাকি, আমি কি গাইব বলে? আলোচনার মধ্যে ঢুকে গেলে সময়ের দিকে আর আমাদের লক্ষ্য থাকে না বাবা। আপনাদের পায়ে ধরে কুমার সুন্দর দৃষ্টিকে দেখবেন।